নমস্কার প্রিয় বন্ধুরা, আমার আবার চলে এসেছি ঝর্ণার কিচেনে। আজকে ঝর্ণার কিচেনে একটা দারুণ টেস্টি জিনিস দেখাবো। তালের পিঠেও খেয়েছো, তালের মালপোয়া খেয়েছো, তালের ফুলুরি খেয়েছো। আজকে আমি গোপালের জন্য তালের নাড়ু বানাবো। এবং বানাতে আমার কী কী লাগবে দেখো, আর আমি কেমন করে বানাচ্ছি দেখো। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো আজকে তাল দিয়ে কি বানাবো। গোটা একটা তাল নিয়ে নিচ্ছি, তালটাকে ভেঙে নেব আগে। একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে এর ইয়েটা তুলে নিচ্ছি। এই যে ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো তালগুলোতে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার ছাড়ানো। একটুখানি চটকে নিচ্ছি এই করে করে। চটকে নিয়ে তারপরে আমি তালটাকে কাখিয়ে নেব। তালটাকে কাখিয়ে নিচ্ছি, সাইডে একটু সরে রাখলাম। এটাতে তাড়াতাড়ি করে তালটা কাটানো হয়ে যায়। দেখো কেউ সাদা সাদা হয়ে যাচ্ছে। তালগুলোকে আমি কাকিয়ে নিচ্ছি ভালো করে। এই যে পুরো হয়ে গেছে, তিনটে আটি দেখো পুরো সাদা হয়ে গেছে কেকে। আর এই এতটা বেরিয়েছে একটা তালে দিয়ে, কতটা বেরিয়েছে দেখো। এবারে আমি তালের কি বানাবো তোমাকে বলছি। আমার তালের নাড়ু বানাতে কি কি লাগছে দেখো, আমি রেখেছি। এখানে আমি একটা গোটা নারকেল পুড়িয়ে ভালো করে একটু মিক্সারে বেটে রেখেছি, সুন্দরভাবে নরম হয়েছে। তারপরে রেখেছি আখের গুড়, আবার এবং আখের বাতাসা। তারপরে আছে সুজি। তারপরে যেমন গোপাল একটু মাখন খেতে ভালোবাসে, তাই একটু নাড়ুর মধ্যে মাখনও দিয়ে দেবো। দিয়ে দেখো মাখন এবার কি করে বানাচ্ছি তালে নাড়ু দেখে নাও। আমি কড়ার মধ্যে আগে মাখনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাখনটা। এবারে এর মধ্যে বাতাসাগুলো আগে দিয়ে দিচ্ছি। গুড়টাও দিয়ে দিলাম। এবার একটু গুলে যাবে। এর মধ্যে হালকা আমি গোলার জন্য একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, অল্প করে, যাতে বাতাসাটা তাড়াতাড়ি গুলে যায় গুড়টা। দেখো সুজিটা আমি ভাজবো না, সুজিটা ওইভাবে দেবো। গোপালের জন্য জন্মাষ্টমীর তালের নাড়ু। আমি তালের মালপোয়া ছেড়েছি, ফুলুরি ছেড়েছি, তালের পিঠে সব এবার নাড়ু বানাচ্ছি। এইটা আমার গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে। দেখো এবারে নারকেলটা দিচ্ছি, গুড়টা গলে গেছে। এর মধ্যে এবার নারকেলটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দেবো তালটা। এবারে আমি তালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
চালটা একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো অল্প একটু দুধ আমি একটু দেবো ওর মধ্যে হালকা করে, সুজিটা ভালো হয়ে যায়। একটু দুধ দিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে এবার এটাকে ভালো করে পাক করে নেবো আমি। দেখো প্রায় পাকটা হয়ে এসছে, আর 5 মিনিট 7 মিনিট হলে পুরো পাকটাই হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে এসেছে। এই দেখো পুরো আঠা আঠা হয়েছে। এইভাবে করে করে নেড়ে নেড়ে একদম দেখো আমার পাকটা পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। গরম গরম তো পাকানো যাবে না, হাতটা পুড়ে যাবে। একটু পাক, দেখো কি সুন্দর পাক হয়ে গেছে। দেখো একদম পুরো হয়ে যাচ্ছে। এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি। ওই পাকটা একদম পুরো হয়ে গেছে। একটু পাকার তলায় দিয়ে দিচ্ছি। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে এই দেখো তালের নাড়ু কি সুন্দর পাকানো যাচ্ছে। কিন্তু করে দেখো কি সুন্দর হয়ে গেছে তালের নাড়ু পুরো একদম। এই তো দারুণ পাক হয়েছে। এমন করে করে পাকিয়ে নিচ্ছি আমি। দেখো আমার সব পাকানো হয়ে এসেছে। এই যে আমার পাকানো হয়ে এসেছে, কি সুন্দর করে পাকিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার পাকানো হয়ে গেছে। তালের নাড়ু কেমন লাগলো তোমাদের দেখে? আশা করি খুব ভালো লেগেছে দেখে। তবে তোমরা এরকম করে গোপালকে বানিয়ে খাওয়াবে, জন্মাষ্টমীর দিন করে বানিয়ে খাওয়াবে। গোপাল খুব খুশি হয়ে যাবে। আমাদের বাড়ি জ্যান্ত গোপাল আছে, আমাদের জ্যান্ত গোপালকে খাওয়াবো। আর নাড়ুটা কেমন করে বানিয়েছি ঠিক তোমরা এইভাবে বানিয়ে একদম অবশ্যই গোপালকে করে খাওয়াবে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার তালের নাড়ুটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসবো। দেখো মানে আমি একটু মুখি দিয়ে দিচ্ছি, মুখি কেমন হয়েছে খেতে। মানে অসাধারণ, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। দারুণ হয়েছে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।